এটা 5 নম্বর সেট তৈরি করা হচ্ছে WBPSC ক্লার্কশিপ প্রিলি, মিসলিনিয়াস প্রিলির জন্য। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে সুরসেন মহাজনপদের রাজধানীর নাম কি? উত্তর হবে মথুরা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল পাটলিপুত্রে। পরের প্রশ্ন হচ্ছে 10 কর্ম পদ্ধতি গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে কানহাইয়া লাল মিশ্রা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সার্বজনিক সত্য ধর্ম বইটির লেখককে? উত্তর হবে জ্যোতিবা ফুলে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পোচামপদ নদী বাঁধ কোন নদীর উপর এবং কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে গোদাবরী নদীর উপর, তেলেঙ্গানা রাজ্যে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে টাইগার হিল শৃঙ্গটির উচ্চতা কত? এটা হবে 2567 মিটার। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে সবর গ্রাম। সর্বোচ্চ হচ্ছে সান্দাকফু, তারপরে ফালুট, 3 নম্বর হচ্ছে সবর গ্রাম। 8 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্য বাজেট সাধারণত রাজ্য বিধানসভায় উপস্থাপিত করা হয়, এটা কত নম্বর ধারায় বলা আছে? এটা 202 নম্বর ধারায় বলা আছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় হাইকোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে? এটা হচ্ছে ধারা 214 থেকে 231 নং ধারায়। Which part deals with High Court? Part 6. Answer part 6. পরের প্রশ্ন কোন ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া নেই? এটার উত্তর হবে লোহিত রক্ত কণিকায়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কোন দিন? এটার উত্তর হবে 11 জুলাই। 13 নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ ইকুইলিব্রিয়াম তত্ত্ব এটা কে দিয়েছিলেন? উত্তর হবে লিওন ওয়ালরাস। 14 নম্বর প্রশ্ন হচ্ছে কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? উত্তর হবে অক্সিন। পরের প্রশ্ন রোচিলি লবণ এর রাসায়নিক নাম কি? এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট। পরের প্রশ্ন হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? উত্তর হবে জাগ্রেব। 17 নম্বর প্রশ্ন দ্য রুম অব দ্য রুপ বইটির লেখককে? উত্তর হবে রাস্কিন বন্ড। 18 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হবে মাইকোপ্লাজমা জেনিটালিয়াম। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব পুস্তক দিবস কোন দিন পালিত হয়? এটা হচ্ছে 23 এপ্রিল। 20 নম্বর প্রশ্ন হচ্ছে এ সুইটেবল বয় এই বইটির লেখককে? উত্তর হবে বিক্রম সেঠ। 21 নম্বর প্রশ্ন হচ্ছে মিশমি উপজাতি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হবে অরুণাচল প্রদেশ। 22 নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার কোন স্থানে মানুষের সঙ্গে কুকুরের কবরের নিদর্শন পাওয়া গিয়েছে? অপশান এ রোপার, অপশান বি লোথাল, অপশান সি রংপুর, অপশান ডি কালীবঙ্গান। তো সঠিক উত্তর হবে অপশান এ রোপার। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ঋগ্বেদের কোন মণ্ডলে সোমরস নামক পানীয়ের উল্লেখ আছে? এটা হবে নবম মণ্ডলে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় কংগ্রেসের ফয়েজপুর অধিবেশন 1937 কে সভাপতিত্ব করেছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। 25 নম্বর প্রশ্ন হচ্ছে শীতল দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে তীরন্দাজি। 26 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান কে? এটার উত্তর হবে মহাশ্বেতা দেবী। 27 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য আইডিয়াস অফ ডেমোক্রেসি বইটি কার লেখা? উত্তর হবে স্যাম পিত্রোদা। 28 নম্বর প্রশ্ন হচ্ছে এবছর আই লিগ চ্যাম্পিয়ন হলো কোন দল? উত্তর হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 29 নম্বর প্রশ্ন হচ্ছে NIA কত সালে গঠন করা হয়েছিল? এটা হবে 2008 সালে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে মারিনা ভাসিলেভস্কায়া কোন দেশের মহাকাশচারী? উত্তর হবে বেলারুশ। পরের প্রশ্ন 2023 সালে রবি কান্নান রমন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন কোন পেশায় অসামান্য অবদানের জন্য? উত্তর হবে চিকিৎসা। 32 নম্বর প্রশ্ন হচ্ছে নকটিক্স আগ্নেয়গিরি এটা কোন গ্রহে অবস্থিত? এটা হবে মঙ্গল গ্রহে। পরের প্রশ্ন এই নিয়ে কতবার রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন? এই নিয়ে 5বার। পরের প্রশ্ন সোমা দ্য আয়ুর্বেদিক কিচেন নামে ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে কোথায় খোলা হলো? এটা হবে দিল্লিতে। পরের প্রশ্ন কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর হবে শেফালি বি সারান। পরের প্রশ্ন এবছর গোল্ডেন বুক পুরস্কার পেলেন কে? উত্তর হবে রাখি কাপুর। পরের প্রশ্ন হচ্ছে নেপাল সরকার কোন স্থানকে পর্যটনের রাজধানী বলে ঘোষণা করেছে? এটা হবে পোখারাকে। পরের প্রশ্ন হচ্ছে মালায়ালাম ভাষায় কাজের জন্য 2023 সালে সরস্বতী সম্মানের জন্য কে নির্বাচিত হলেন? উত্তর হবে কবি প্রভা বর্মা। পরের প্রশ্ন হচ্ছে নিচের পলিমারগুলোর মধ্যে কোনটি মনোমারে কোনো হাইড্রোজেন পরমাণু নেই? অপশান এ পলিইথিলিন, অপশান বি PVC, অপশান সি টেফলন। তো সঠিক উত্তর হবে টেফলন।
40 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যামনেসিয়া রোগটা হলো আসলে অপশান ডি ঘুম কমে যাওয়া, এটা হচ্ছে সঠিক উত্তর। অ্যামনেসিয়া রোগটা হচ্ছে ঘুম কমে যাওয়া। 41 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন স্থানটি কর্কটক্রান্তি রেখার নিকটতম? অপশান এ হচ্ছে গোয়ালিয়র, অপশান বি আগ্রা, অপশান সি দিল্লি, অপশান ডি ঝাঁসি। তো সঠিক উত্তর হবে অপশান ডি ঝাঁসি। 42 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে? অপশান এ ওড়িশা, অপশান বি কর্ণাটক, অপশান সি গুজরাট, অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তর হবে অপশান এ ওড়িশা। পরের প্রশ্ন হচ্ছে নিচের গান্ধী অনুগামীদের মধ্যে পেশায় কে শিক্ষক ছিলেন? অপশান এ জে.বি. কৃপালিনী, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ব্রজকিশোর প্রসাদ, অপশান ডি বিনোবা ভাবে। সঠিক উত্তর হবে অপশান এ জে.বি. কৃপালিনী। পরের প্রশ্ন হচ্ছে পরমধাম আশ্রম এটা প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে ভূদান আন্দোলনেরও প্রবর্তক। পরের প্রশ্ন হচ্ছে ভয়েস অফ ইন্ডিয়া নামক পত্রিকাটা কে প্রকাশ করেছিলেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন হচ্ছে গ্যামাক্সিন অণুতে কতগুলি ক্লোরিন পরমাণু থাকে? উত্তর হবে 6টি। 47 নম্বর প্রশ্ন হচ্ছে আদিনা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর হবে সিকান্দার শাহ। 48 নম্বর প্রশ্ন হচ্ছে ইয়েলো বুক কোন দেশের অফিসিয়াল বই? এটা হবে ফ্রান্স। পরের প্রশ্ন হচ্ছে থটস অন পাকিস্তান বইটির লেখক কে? উত্তর হবে বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন ডেস্টিনেশন টু ডেথ এই ছবিটি কে এঁকেছেন? উত্তর হবে পাবলো পিকাসো। পরের প্রশ্ন উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেন কোন সুলতান? উত্তর হবে ইলতুৎমিশ। পরের প্রশ্ন আজ অবধি সংসদের উভয় সভার যৌথ অধিবেশন কতবার বসেছে? উত্তর হবে 3 বার। বর্তমানে কমনওয়েলথ সদস্যভুক্ত দেশের সংখ্যা কটি? উত্তর হবে 56টি। 54 নম্বর প্রশ্ন হচ্ছে মোপিন উৎসব কোন রাজ্যে পালিত হয়? উত্তর হবে অরুণাচল প্রদেশে। মোপিন ইজ এ ফেস্টিভ্যাল সেলিব্রেট বাই দ্য গালো ট্রাইব অফ অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন হচ্ছে দোলা ব্যানার্জি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে তীরন্দাজি। বেঙ্গল পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1861। পরের প্রশ্ন হচ্ছে মাপুটো কোন দেশের রাজধানী? মোজাম্বিক। কনকলতা বড়ুয়া কি? আসলে হচ্ছে যুদ্ধজাহাজ। কোন কমিটি আন্তঃরাজ্য পরিষদ গঠনের সুপারিশ করেছিল? সরকারিয়া কমিশন। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত